আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। আজকে বাসার মধ্যে কোনো বাজার ছিল না। আসলে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসা, গড়ে কাজ সামলে বাজারে করতে যেতে পারি নাই। গতকালকে থেকে বাসায় কিছু ছিল না, সবজি, মাছ, মাংস। তো দুপুরবেলাটা কোনো মতে ডাল ভাত চালিয়ে নিয়েছি আমি। এখন সন্ধ্যার দিক দিয়ে বাইরে গিয়েছিলাম বাজারে, সবজি নিয়ে এসেছি, যেটা যেটা খেতে ইচ্ছে করে। যে বাসায় সবজি না থাকলেও ভালো লাগে না, মাছ মাংস না থাকলেও ভালো লাগে না, যেহেতু বাচ্চারা এক সময় একটা খেতে পছন্দ করে, তাদের কথাও খেয়াল রাখতে হয়। সে সাথে আমি বেগুন, তারপর কচু, শসা, ধনিয়া পাতা, যা যা লাগে অনেক কিছু নিয়ে এসেছি আরও। একবার বাজারে গেলে না আমি প্রায় 10-12 দিনের মতো 10-12 দিনের জন্য সবজি নিয়ে আসি, যেটা যেটা দরকার। কারণ প্রতিদিন তো বাজারে যাওয়ার লোক নেই। সে সাথে আমও নিয়ে এসেছি। আমগুলো আসলে খেতে অনেক মিষ্টি। সে সাথে কিছু শুকনা বাজারও নিয়ে এসেছিলাম, হারপিক, সার্ফ এক্সেল, তারপর কাপড় ধোয়ার জন্য এই সাবানগুলো আমি 570 সাবানগুলো আমি কাপড় ধোয়াতে ইউজ করি। ওই সার্ফ এক্সেল ভিজিয়ে দেওয়ার পর যে জায়গায় ময়লা থেকে যায় ওই জায়গাতে সাবান লাগে, একটু কষালে দিলে কি হয়, একদম পরিষ্কার হয়ে যায়। সাথে মুড়িও নিয়ে এসেছি, এখন কন্টেনারে ঢেলে নেব। আসলে বাজার করা যে কি পরিমাণ কষ্ট সেটা যে করে সেই বুঝবে, আর কেউ বুঝবে না। কারণ অনেকে বলে না বাসার মধ্যে কোনো কাজ নেই, কি করে মেয়েরা সারাক্ষণ বসে শুয়ে কাটিয়ে দেয়। এদেরকে একদিন এই সব পুরা দিনের কাজগুলো করতে দেওয়া দরকার, তখনই বুঝতে পারবে বাসায় কি কাজ আছে। কারণ ওরা তো সবসময় দেখে বাসায় সব কিছু পরিপাটি গোছানো থাকে, রান্নাবান্না রেডি করা থাকে। সে সাথে 2-3 ধরনের বিস্কিটও নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। শুটকি নিয়ে এসেছিলাম। আজকে শুটকি নিয়ে আসি নাই, এটা আরেকটা শুটকি। আসলে এই সংসারটাকে ঠিক রাখার জন্য মেয়েরা যত কিছুই না করে, আমি 4 বাচ্চা সামলিয়ে ঘরে রান্না বান্না সব কিছু গুছিয়ে কাজ করে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, আবার সেই সাথে ঘরের বাজার করা, সব কিছু একা হাতে মেনটেন করতে হয়। তো কষ্ট লাগলেও, রাগ লাগলেও সেটা দেখাতে পারি না, কারণ আমার হাজবেন্ড বুঝে। ও বলে যে তোমার অনেক কষ্ট হয়, যেহেতু একা হাতে সব কিছু সামলাতে হয়। আমিও থাকি না, আমি থাকি প্রবাসে। সে রাগটা ওনার উপর দেখাতে পারে না, যেহেতু বুঝে। তো উনি আসলে আমার একটু কষ্ট কমই হয়, যে বাজারটা উনি করে নিয়ে আসে। সেই সাথে বাচ্চাদেরও হালকা দেখে ওদেরকে ছোটোগুলাকে। এটাই হচ্ছে মেয়েদের জীবন। এগুলাকে সুন্দর করে গুছিয়ে রাখা এবং পরিপাটি করে রাখা, একটা সংসারকে বাচ্চাদেরকে সুন্দরভাবে মানুষ করা। আসলে বিয়ের পরে না মেয়েদের জীবনটা অনেক চেঞ্জ হয়ে যায়। কারণ আমি ছিলাম একজন চঞ্চল প্রকৃতির মেয়ে। কিভাবে আল্লাহ তাআলা এত ধৈর্য দিয়েছে আমি জানি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহকে বলতেছি আরও যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। কারণ আমরা তো মানুষ, আমরা অল্প মধ্যে হাঁপিয়ে উঠি এবং হতাশ হয়ে যাই। যে বেশি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসেন। সে সাথে অনেকগুলা মুরগিও নিয়ে এসেছি, প্রায় 5-6টার মতো। কারণ মাসের শুরু দিয়ে একবার বাজার করতে হয়, মাসের শেষের দিকে দিয়ে আবার বাজার করতে হয়। আমার বাজারটা না আমি নিজে করলে আমার ভালো লাগে, কারণ বাচ্চারা অনেক কিছু নিয়ে আসলে খেতে চায় না, যার কারণে ওরা কী খেতে চায় সেটাও খেয়াল করি এবং নিজের খেয়ালটাও রাখি, নিজেও কী খেতে পছন্দ করি। সেভাবে সব দিক দিয়ে অল্প অল্প করে সব কিছু নিয়ে আসি। এই মাছটাতে কোনো কাঁটা নেই, যেহেতু বাচ্চারা খেতে পারে, সাগরের মাছ, তাই এটাও কেটে নিয়ে এসেছি। সেই সাথে আমি আরও 2 ধরনের মাছও নিয়ে এসেছি। আসলে যখন ফ্রিজে কোনো কিছু থাকে না তখন অনেক ঝামেলা হয়ে যায়। বাজার করা যে কত কষ্ট, আজকে যাব কালকে যাব এরকম করতে করতে মাঝখানে একদিন চলে যায়। ডিম দিয়ে খেতে হয়, তো বাচ্চারা এক বেলা থেকে 2 বেলা আর ডিম খেতে পছন্দ করে না। এখন বাজারগুলো ঝটপটভাবে ধুয়ে ভালো করে বক্স বড় বড় ফ্রিজে রেখে দেব। সেই সাথে মাছও রান্না করে নেব, যেহেতু দুপুরবেলা ডাল ভাত চলেছে, এখন বাচ্চাদেরকে মাছ রান্না করে ভাত খাইয়ে দেব। মাছগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমার একটা অভ্যাস হচ্ছে মাছ ধোয়ার পর ভালো করে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিই। সেই সাথে পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি রান্না করার জন্য। আবারও একটা কথা বলে রাখছি, যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর অনেক আপু, 2-3 জন আপু কমেন্ট করেছেন, আপনাদের কমেন্টগুলো পড়ে অনেক ভালো লেগেছে এবং অসংখ্য ধন্যবাদ। আসলে এই কমেন্টগুলো পড়ে না কাজ করতে অনেক অনুপ্রেরণা যোগায়, সবার কাজে উৎসাহ, কাজ করতেও ভালো লাগে, কারণ আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে পারবো।
তো কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ। মাছও দেখতে অনেক সুন্দর, খেতেও ভালো লাগছে। সে সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আজকের ভিডিওটা এইটুকুই। আল্লাহ হাফেজ।